নমস্কার। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখতে চলেছেন ইরানের ওপর করা সবথেকে বড় হামলা। এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন হবে যে ডোনাল্ড ট্রাম্প তো গতকালই বলেছেন যে আগামী ৫ দিন যুদ্ধ হবে না। আপনারা যেমন থাম্বনেল দেখেছেন ঠিক তেমনটাই কিন্তু আলোচনা যে ইরানের ওপর সবথেকে বড় হামলা আজকে সকালে করে দিল আমেরিকা। তাহলে ভাবুন যুদ্ধের সিচুয়েশন এখন বর্তমান কোন দিকে যাচ্ছে। ইরানের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টের ওপর লাগাতার মিসাইল ছুটতে শুরু করে দিল আমেরিকা এবং ইসরায়েল। আর ডোনাল্ড ট্রাম্প যে কিনা গতকাল রাত্রেই জানিয়ে দিয়েছিল যে আগামী ৫ দিনের জন্য যুদ্ধ বিরতি নেওয়া হচ্ছে, আলোচনার টেবিলে বসে আলোচনা হয়ে যাবে, যুদ্ধ বিরতি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি একেবারেই ধোঁকা দিয়ে দিয়েছেন। আর এই মিসাইলে কেঁপে উঠেছে ইস্পাহান এবং বুশরার মতো শহরগুলো। সাথে সাথে এরপরই শুরু হয়ে গেছে ইরানের সবথেকে বড় ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়া ঘটনা। এবং দেখা যাচ্ছে ইসরায়েলের ওপর মিসাইল বৃষ্টি ওপর থেকে ঝরঝর ঝরঝর করে নেমে পড়ছে। দিমোনা এবং তেল আবিব এখন তাদের সোজাসুজি টার্গেটের দিকে রয়েছে ইরানের। ইরানটা এখন টার্গেট করে নিয়েছে দিমোনা এবং তেল আবিবে মেন মানে তেল রিজার্ভ কারখানাগুলোকে। সাথে সাথে আমরা দেখব হাইফাতেও কিন্তু বড় একটা হামলা চলছে। তাহলে বুঝতে পারছেন যে ঘটনাটা গতকাল আমরা দেখতে পেয়েছি যে অনেকে ভেবেছিলাম যে হয়তো যুদ্ধ এবার থেমে গেছে, কারণ আমেরিকার মতো সুপার পাওয়ার কান্ট্রি ডোনাল্ড ট্রাম্প যিনি ঘোষণা করেছিলেন যে আগামী ৫ দিন যুদ্ধ বিরতি। কিন্তু আমি গতকাল ভিডিওতে এবং আজকে সকালে ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের কোনো বড় প্ল্যান নেই তো, সরি, কোনো বড় প্ল্যান নেই তো। আর এর সাথে সাথে আমেরিকার মধ্যে ঘটে গেল সব থেকে বড় বিস্ফোরণ, কারণ টেক্সাসে একটা বড় রিফাইনারি, অয়েল রিফাইনারি ধ্বংস হয়ে গেছে। আর ট্রাম্পের সামনে এসে দাঁড়িয়ে গেছে নতুন আরও একটা বিপদ। কোনো সিজফায়ার বা যুদ্ধবিরতি এই মুহূর্তের সিচুয়েশন দেখে মনে হচ্ছে যেন আর হবে না। কেন বললাম? কারণ আজকে সকাল থেকে যদি আপনারা দেখেন আর্টিকেল কিন্তু চারিদিকে ছেয়ে গেছে। চারিদিকে নানান ধরনের আর্টিকেল, ডজন ডজন আর্টিকেল প্রকাশিত হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রকাশিত হয়েছে, মারাত্মক লেভেলের তথ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আর এই আর্টিকেলগুলোই আমি আপনাদের সামনে এক এক করে আলোচনার মাধ্যমে তুলে ধরবো এবং অথেন্টিক ওয়েতে। তার আগে যারা যারা দেখছেন এই ভিডিওটা তাদের সকলকে বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন এবং একটু লাইক করে দেবেন। যেমনটা আমরা গতকালকে প্রতিবেদনে আলোচনা করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছে এখন ৫ দিন কোনো যুদ্ধ হবে না। আমি আপনাদের বারবার বলেছিলাম এই ৫টা দিন যুদ্ধবিরতি আসলে ডোনাল্ড ট্রাম্পের একটা সময় কেনার জাল, ডোনাল্ড ট্রাম্পে। আমি বলেছিলাম আপনাদের গতকালকে ভিডিওতে, যারা দেখেন এই চ্যানেলটা, যারা রেগুলার ফলো করেন, যাদের বিশ্বাস রাখে এই চ্যানেল থেকে আপনারা সঠিক এবং ইনফরমেশন তথ্য পাবেন, তা দেখে নিন গতকালকে আমি বলে দিয়েছিলাম। কারণ ইরানের ওপর ঠিক সেই হামলাটাই হয়ে গেছে যেটা ভয় ছিল, যেটা গোটা মিডল ইস্ট টেনশনের মধ্যে ছিল যে ইরানের ওপর হামলা হলে পাল্টা ইরান মিডল ইস্টে এয়ারবেসগুলো আক্রমণ করবে। এবং যার ফলে মিডল ইস্টে এখন তাণ্ডব শুরু হতে চলেছে আরও। ডোনাল্ড ট্রাম্পের কথা আর বাস্তবের মধ্যে মানে কথাবার্তা আকাশ পাতার পার্থক্য হয়ে গেল। কারণ ডোনাল্ড ট্রাম্প গতকালই জানিয়ে দিয়েছিলেন, তারপরে আছে কিন্তু এরকম কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক ঘটনা কিন্তু একের পর এক আসা শুরু হয়ে গেছে। আর্টিকেল কি বলছে দেখুন, ইসরায়েল লঞ্চ নিউ এয়ার স্ট্রাইক অন তেহরান অ্যাজ ডোনাল্ড ট্রাম্প পোস্ট ইরান এনার্জি অ্যাটাকস। দেখুন এবার কিন্তু মানে গার্ডিয়ানের মতো কিন্তু মানে নিউজ কভার করেছে, এই জায়গাটা এই প্রতিবেদন কভার করেছে। গতকালকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ৫ দিন কোনো হামলা হবে না, কিন্তু আজকে ছবি পুরো অন্যরকম। কারণ ট্রাম্প নিজের কথায় নিজে এখন পাল্টি খেয়ে গেছেন, নিজে এখন কথা পরিবর্তন করে দিয়েছেন। কারণ এই হামলা অনেক কিছু বুঝিয়ে দেয় এবং এই রিপোর্ট অনুযায়ী আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এনার্জি কেন্দ্রগুলো, সেন্টারগুলোকে টার্গেট করা হয়েছে। বিশেষ করে ইরানের 3টে এনার্জি সেক্টরকে টার্গেট করা হয়েছে, 3টে শহরকে টার্গেট করা হয়েছে। নাম্বার অফ 1 ইস্পাহান। এবার প্রশ্ন হচ্ছে ইস্পাহানকে কেন আমেরিকা বা ইসরায়েল টার্গেট করলো? কারণ ইস্পাহানে আছে ইরানে গ্যাস রিজার্ভ কেন্দ্র আছে। অপরদিকে
খুররাম শহরে কি আছে? গ্যাসের পাইপ লাইন আছে। 3 নম্বর হচ্ছে বুশেহার, এখানে জল এবং আবহাওয়া কেন্দ্র সংক্রান্ত বিষয়গুলো এখানে রিসার্চ হয়। এই 3টে জায়গাকে কিন্তু আমেরিকা টার্গেট করে নিয়েছে এবং সাথে সাথে এটাও খবর আসছে এই হামলায় একজন ইরানি অফিসারও মারা গেছেন। দেখুন, মারা যাওয়া বিষয়টা আমি বলি, যুদ্ধকেন্দ্র থেকে সঠিক খবর কিন্তু আসে না, সবাই কিন্তু ডেটা লুকানোর চেষ্টা করে, এটাও কিন্তু একটা ফ্যাক্ট দেখা যায়। অপরদিকে যুদ্ধবিরতি বাস্তবে কি কোনো অস্তিত্ব রইল? কারণ যুদ্ধবিরতি অস্তিত্ব কীভাবে দেখা যাচ্ছে? যে ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছিল, আজকে সে তার নিজের কথা ঘুরে গেছে। কারণ ইরান আগে হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাদের ইনফ্রাস্ট্রাকচারের ওপর একটা আঘাত হলেও সেই জবাবটা তারা কয়েক গুণ বড় আকারে দেবে, সেটা ইরান আগেও জানিয়ে দিয়েছিলেন। তাহলে কি যুদ্ধ আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে? আর এখান থেকে পাল্টা খেলা শুরু। কারণ পরিষ্কার হবে এই মুহূর্তে যে ইরানের এনার্জি সেক্টরগুলো আক্রমণ করা হচ্ছে, তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই যুদ্ধ মনে হচ্ছে আর 2 দেশের মধ্যে যুদ্ধ থাকবে না, কারণ এর মধ্যে দেখা যাচ্ছে হয়তো হতে পারে সৌদি এবং ইউএই হয়তো এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যেতে পারে। কারণ ইরানের টার্গেট তো মিডল ইস্টে আমেরিকার যত এয়ারবেস আছে সেইগুলো। তাহলে সৌদি তো আগেই বলেছিল যে এরপর আক্রমণ হলে তারাও ঝাঁপিয়ে পড়বে। সৌদি আর ইউএই হয়তো ইরানের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে আমেরিকাকে সাপোর্ট করে। কিন্তু বড় প্রশ্ন এখানে, যেখানে প্রতিশ্রুতি 24 ঘন্টা টিকলো না, সেখানে এই যুদ্ধ কি আর কন্ট্রোলের মধ্যে থাকবে? আর যদি থাকে তাহলে কার কন্ট্রোলের মধ্যে থাকবে? প্রশ্ন এই জায়গাটা উঠে যায়। কারণ ট্রাম্পের কথাতে আর কোনো বিশ্বে কোনো আস্থা নেই। কারণ তিনি বলেছিলেন 5 দিন যুদ্ধ হবে না, কিন্তু কয়েক ঘন্টাও কাটলো না তার টুইট করার পর, কয়েক ঘন্টাও গেল না। এবার আসুন ইরানের প্রতিশোধ দেখুন। ইরান বিশাল আকারে পাল্টা হামলাও শুরু করে দিয়েছে, ইসরায়েলের ওপর মিসাইল বৃষ্টি দেওয়া ফেলাও শুরু করে দিয়েছে। তেল আবিবে ইরানে এখন মেন টার্গেট রয়ে গেল। তেল আবিবে মিসাইল হামলা হয়ে গেছে, এন্টাসে ব্যর্থ হয়ে গেছে, বড় বড় খবর আসছে। আর মিডল ইস্টের যুদ্ধ এখন আরও বড় বিপজ্জনকের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ যুদ্ধ যেখানে 5 দিনের বিরতি নেওয়া হয়েছিল, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই যুদ্ধটা আর 5 দিনের মধ্যে না, হয়তো আরও কয়েকটা সময় ধরে চলবে। কারণ ইরানের ঘোষণা, আমরা কথাই নয় মিসাইল তাদের কথা বলবে, এটা কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বারবার কিন্তু বলে দিয়েছে। আর মিডল ইস্ট এইখানেই কিন্তু ভয়ঙ্কর একটা বিপজ্জনক জায়গায় আছে। একদিকে যখন ডিফেন্স সিস্টেম ক্লান্ত, অন্যদিকে কিন্তু মিসাইল কোন হামলা কোনোভাবেই থামছে না। কারণ তাদের টার্গেট হাইফা, তেল আবিব পরিষ্কারভাবে টার্গেট, এবং ডিমোনাও কিন্তু টার্গেট। কারণ ইরানে আইআরজিসি ঘোষণা করে দিয়েছে নতুন আরেকটা অপারেশন ট্রু প্রমিস 4। এই অপারেশন নাম রাখা হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4, যেখানে ক্লাস্টার মিসাইল ব্যবহার করা হবে। ইরানে আইআরজিসি ঘোষণা করে দিয়েছে এবং ইরানে আইআরজিসি এটাও বলে দিয়েছে এবার তাদের টার্গেট ইসরায়েলের ডিমোনাকে কেন টার্গেট করা হচ্ছে? এবার প্রশ্ন এই জায়গাটা হয়ে যায়। এটা আমি আপনাদের আরেকটু জানিয়ে দিই যে ডিমোনাকে টার্গেট করা হচ্ছে কারণ ইসরায়েল ডিমোনাতে তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে ওখানে, ঠিক আছে? তো নিউক্লিয়ার পাওয়ার সেন্টার আছে, পারমাণবিক বোমা তৈরি হয়। ওই জন্য ইরান এবার টার্গেট করেছে ডিমোনাকে। কারণ যুদ্ধের নিয়ম পুরো বদলে গেছে, কূটনীতি পেছনে, আঘাত এবার সামনে চলে এসছে। আর প্রশ্ন এখানে হয়ে যায়, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? আদৌ কি যুদ্ধ থামবে? কোনো সিজফায়ার কি হবে এবার? সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে গেছে। এবার আমেরিকার ভেতরে খবর আসুন। আমেরিকার ভেতরে যদি আমরা আরেকটা খবরের দিকে চলে যাই, আমেরিকায় যেটা হয়েছে টেক্সাসে, যেটা গুরুত্বপূর্ণ জায়গা আমেরিকা, সেখানে একটা পোর্ট আথার, হ্যাঁ ঠিকই শুনছেন, তেল রিফাইনারি সেন্টার, বড়, সব থেকে বড় মানে টেক্সাসে মানে রিফাইনারি সেন্টার এটা। এখানে হঠাৎ করে বিস্ফোরণ কেঁপে উঠেছে, কালো ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিভাবে আকাশ পুরো কালো ধোঁয়াতে মধ্যে ছেয়ে গেছে, দেখুন ছবির মধ্যে পুরো কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। আর এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বলা হয়ে থাকে প্রত্যেকটা দিন, এটা এত বড়ই তাদের রিফাইনারি সেন্টার যেখানে প্রত্যেকটা দিন 4 লক্ষ ব্যারেল তেল প্রসেস হয়। 4 লক্ষ,
গুরুত্বপূর্ণ জায়গা এইটাই, এখানে কি ইরান হামলা করেছে নাকি গুজব, এটাও কিন্তু বড় প্রশ্ন হয়ে আছে। কারণ অনেকেই বলছেন যে এটা কারণটা আছে ইন্ডাস্ট্রিয়াল হিটার থেকে কিন্তু এটা বিস্ফোরণ ঘটেছে, এখানে ইরান হয়তো হামলা করেনি, কিন্তু আসল সত্য আর মিথ্যা কতটা সেটার উপর কোনো আর্টিকেল এখনো পর্যন্ত আসেনি। কিন্তু প্রশ্ন এই জায়গাতে হয়ে যায়, এনার্জি মার্কেটে সব থেকে বড় ধাক্কা, কারণ যুদ্ধ প্লাস স্টেট অফ হরমোজ প্লাস এই বিস্ফোরণ, তাতে কি দেখা যাবে, ইকুয়ালিটি দেখা যায় এই মুহূর্তে আমেরিকা যুদ্ধ করছে প্লাস এই ধরনের বিস্ফোরণ, অপরদিকে স্টেট অফ হরমোজের তেল নিয়ে চাপ, ইকুয়ালিটি দেখা যায় তেলের দাম কিন্তু আরো বাড়বে। আমেরিকার জন্য নতুন আর একটা বিপদ বলতে পারেন। কারণ আবার অপরদিকে যদি দেখা যায় রিফাইনারি বন্ধ হলে, এই যে রিফাইনারিটা বন্ধ হয়ে যায়, কারণ বিস্ফোরণ যা ঘটেছে যে বন্ধ হয়ে যায়, তা পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই জনগণের ক্ষোভ আরও বাড়তে থাকবে, আর ট্রাম্পের নতুন আরও একটা সমস্যা তৈরি হবে। তো যে বিষয়টা হচ্ছে যে এই যে সমস্যাটা যেটা হয়েছে, যেটা আমি আপনাদের সহজ ভাষায় টু দ্য পয়েন্ট আমি তুলে ধরলাম, এবং এই আর্টিকেলটা দেখার পর আপনার মতামত যদি থাকে অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।